পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক কিংবা উত্তরবঙ্গীয় ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক কিংবা দক্ষিণবঙ্গীয় নিগম বিকাশ ব্যাংক, এই তিন ব্যাংক এখন একত্রিত হয়ে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে, আপনারা সকলেই জানেন। তো এই ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের কিন্তু একটি নতুন সিস্টেম চালু করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার ব্যালেন্স চেক করতে পারবেন, মিনি স্টেটমেন্ট বের করতে পারবেন, কাউকে টাকা পাঠাতে পারবেন। এছাড়াও আপনারা যাবতীয় কাজ কিন্তু এই ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারবেন। তো কীভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। এবং ভিডিওটি শুরু করবো তার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করি। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক থেকে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করবেন। তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর সার্চ বক্সে শুধুমাত্র আপনাকে লিখতে হবে WBGB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। তো এটা লেখার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন একটি ওয়েবসাইট কিন্তু এখানে চলে এসেছে www.wbgb.bank.net। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম একটি ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ক্রস চিহ্ন পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখুন, এই ক্রস চিহ্নে ক্লিক করে আপনাকে কিন্তু এই অ্যাডটি ক্লোজ করে দিতে হবে। তারপরে বন্ধুরা দেখুন এখানে আপনারা একটি মেনু বার দেখতে পাচ্ছেন বা থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। এই থ্রি লাইনে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন নেট ব্যাংকিং নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকটি ওপেন হবে এবং এখানে কন্টিনিউ টু লগ ইনে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি নতুন অপশন। তো বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। এই যে বন্ধুরা এখানে দেখুন ভালো করে আপনার কিন্তু ইউজার আইডি চাইছে। যেহেতু আপনার কাছে ইউজার আইডি নেই বা আপনি এই ওয়েবসাইটে প্রথমবার এখানে এসেছেন, এর জন্য আপনাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। এই যে বন্ধুরা দেখুন নিউ ইউজারে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, সরাসরি এখানে ক্লিক করবেন। তো নিউ ইউজারে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটি অপশন কিন্তু চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটি অপশন কিন্তু চলে এসেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, রেজিস্টার উইথ ডেবিট কার্ড, রেজিস্টার উইথ আধার ওটিপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে। তো আপনারা দুটি পদ্ধতিতে কিন্তু ইন্টারনেট ব্যাংকিং খুলতে পারবেন। তো এখানে রেজিস্টার উইথ ডেবিট কার্ড যদি আমি করি তাহলে দেখুন এখানে কিন্তু আপনার ডিটেলসটা দেওয়ার জন্য বলছে। প্রথমে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে, তারপরে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে আপনার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখুন রেজিস্ট্রেশন টাইপ, তো রেজিস্ট্রেশন টাইপ আপনার কি হবে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনি রেজিস্টার ফর ইন্টারনেট ব্যাংকিং করতে পারেন, রেজিস্টার ফর মোবাইল অ্যান্ড ইন্টারনেট ব্যাংকিং করতে পারেন। তো এর জন্য এগুলো সব ফিল আপ করে দেওয়ার পর আপনাকে সরাসরি ভেরিফাই ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখন আমি ভেরিফাই ক্লিক করব। তো এই ভেরিফাই ক্লিক করলাম। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু একটি ওটিপি চলে আসবে। এই যে বন্ধুরা দেখুন এখানে দুটি অপশন এসছে, এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড, আমার মোবাইলে কিন্তু একটি পাসওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিন্তু অলরেডি চলে এসছে। এখন আমি কি করব, পাসওয়ার্ডটি এখানে সরাসরি বসিয়ে দেবো, ঠিক আছে। তো আমার যে পাসওয়ার্ডটি এসছে বা ওটিপিটা এসছে সেটা আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি। আপনাদের মোবাইলে যে ওটিপিটা যাবে সেটা আপনারা এখানে দেখে দেখে সঠিকভাবে বসিয়ে নেবেন, তারপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। এই যে বন্ধুরা দেখুন ডেবিট কার্ড নাম্বার, অর্থাৎ আপনার কিন্তু এটিএম কার্ডের নাম্বারটি কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। যদি আপনার কাছে এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। তো কিভাবে আপনারা নতুন এটিএম কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের এটিএম কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা এগোতে পারবেন না। তো এখানে ডেবিট কার্ড নাম্বার এবং এটিএম পিনটা দিয়ে আপনারা কিন্তু কন্টিনিউ করলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটি রেডি হয়ে যাবে এবং আপনারা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। তো বন্ধুরা যদি আপনাদের কাছে এটিএম কার্ড নেই, তো এটিএম কার্ড না থাকলে আপনাদের যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যদি আপনারা নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে দেখুন একটি নতুন ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটি কোথা থেকে পাবেন, কোথায় আপনাকে জমা করতে হবে সেটা আমি একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আগে আপনারা ভালো করে দেখে নিন যে ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো বন্ধুরা এই ফর্মটি পাওয়ার পর প্রথমে দেখুন এখানে ব্রাঞ্চ নেম, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের নামটি আপনাকে এই বক্সে লিখতে হবে। তারপরে এখানে ডেটটা দিয়ে দেবেন, আপনি যে তারিখে আবেদন করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন নেম অফ অ্যাপ্লিকেন্ট, আপনার নামটি দিয়ে দেবেন, এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তারপরে এখানে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সেটা পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক হতে পারে কিংবা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক হতে পারে, যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক সেই অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। তারপরে এখানে রিকোয়েস্ট টাইপ আপনাকে কিন্তু লিখতে হবে, যদি আপনার নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে নিউ করবেন,
ডুপ্লিকেট হলে ডুপ্লিকেট, রিনুয়াল হলে রিনুয়াল এবং এখানে রিপ্লেসমেন্ট হলে এখানে রাইট চিহ্ন দিতে হবে। তারপরে এখানে অ্যাকাউন্ট টাইপ, এখানে যদি আপনার সেভিংস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে রাইট চিহ্ন দিবেন, যদি কারেন্ট অ্যাকাউন্ট হয় এখানে রাইট চিহ্ন দেবেন। তারপরে এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি এই বক্সে আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে কমিউনিকেশন অ্যাড্রেস যদি থাকে তাহলে আপনারা দেবেন, যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই। তারপরে এখানে দেখুন কেওয়াইসি ডকুমেন্টস, আপনারা কিন্তু আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড দিতে পারেন, ঠিক আছে। যেটা আপনারা দেবেন তার সঙ্গে 1 কপি ফটো কিন্তু আপনাকেও দিতে হবে এখানে। তারপরে এখানে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস, এখানে রাইট চিহ্ন আপনারা দিয়ে দেবেন যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি থাকে। এবং এখানে দেখুন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা এই বক্সে এন্ট্রি করবেন এবং ইমেল অ্যাড্রেস যদি থাকে ইমেল অ্যাড্রেসটা এই বক্সে এন্ট্রি করবেন। তারপরে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, আপনার কিন্তু সিগনেচার করতে হবে, ঠিক আছে। তারপর এর সঙ্গে একটি ডকুমেন্ট দিয়ে আপনাকে কিন্তু আপনার নিকটবর্তী ব্যাংকে জমা করতে হবে। তো এই ফর্মটি কিন্তু আপনারা ব্যাংক থেকেই পেয়ে যাবেন। ব্যাংকে ফর্মটি নিয়ে ব্যাংকেই কিন্তু আপনাকে ফিল আপ করে ব্যাংকেই জমা দিতে হবে। আর তাহলেই দেখবেন আপনার 15 দিনের মধ্যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার এটিএম কার্ডটি বাড়িতে চলে আসবে এবং এটিএম কার্ডটি বাড়িতে আসার পর কিন্তু আপনারা এই কাজটা ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে রাখবেন এবং পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।